হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্টড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের আগামীকাল কি এনার্জি থাকতে পারে তোমাদের জীবনে। ওকে ওকে। ওহো, আমি তো নর্মাল ডেক নিইনি। ওয়ান মোমেন্ট, একটু এটা নিয়ে নিই। ওয়াও, টু অফ কাপস। এঞ্জেলস প্লিজ দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে? দুটো থেকে তিনটে কার্ড দেবে, দিয়ে বলো আমার কালেকটিভ বন্ধুদের সাধারণ জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবনে কি ঘটতে পারে? কেন অনেকগুলোই বেরিয়েছে, দেখি কি বেরিয়েছে। এই 10 of Wands, জাজমেন্ট, কুইন অফ পেন্টিকেলস আর 10 of Cups। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু বেশ একটু চাপ থাকবে। কোথাও হয়তো ভ্রমণে যাচ্ছ, এখানে লাগেজ কিন্তু বেশি হয়ে গেলে প্রবলেম হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি কোথাও বেড়াতে যাওয়া হতে পারে, বা কোথাও তোমরা যাচ্ছ সেখানে লাগেজ কিন্তু বেশি হতে পারে। আর জাজমেন্ট হতে পারে যে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে যেখানেই যাচ্ছ ঘুরে ভালো করে আসতে পারে। বাড়ির জন্য একটু হয়তো মন খারাপ হচ্ছে যে কোথাও তোমাকে বাড়ি থেকে দূরে যেতে হচ্ছে, কর্মক্ষেত্রের জন্যে বা কাজের জন্যে হয়তো দূরে যেতে হচ্ছে। এটা তোমাকে একটু চিন্তায় ফেলছে। বাড়ির লোকেদের জন্যে ভাবছো বাড়ির লোকরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেটা নিয়ে একটু চিন্তাও হচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে বেশ একটা উন্নতির রাস্তা খুলছে তোমার। সেইটার ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড মানে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাচ্ছ যে তোমার আর্থিক উন্নতির জন্য রাস্তাগুলো খুলছে তার জন্যে। আর সেই যেই আর্থিক উন্নতিটা হচ্ছে তার জন্যে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যাতে এই জিনিসগুলো, যেই টাকাটা তুমি পাচ্ছ সেটা দিয়ে তুমি সংসারের জন্য কি কিনবে, কার জন্য কিনবে, বাচ্চাদের জন্য কি কিনবে, এইগুলো আর কি। বাচ্চা যদি থাকে, সন্তান যদি থাকে, তাহলে তার জন্য কি কিনবে। হ্যাঁ, আর্থিক ব্যাপারটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করছো। ওকে, দেখবো এবার লাভ লাইফে কি ঘটছে। আচ্ছা, এটা তো নাই বলছে। আচ্ছা, জানি না কেন প্রচন্ড চুজি আমার স্পিরিট গাইড না, প্রচন্ড চুজি ডেকের জন্য। অ্যাকচুয়ালি ঠিকঠাক মেসেজ যাতে আসে সেই জন্যই ডেকগুলো ওরা চুজ করে যে এটা না ওটা, ওটা না এটা। দে শো মি উইচ ডেক শুড আই টেক। কোন ডেকটা আমি নেব সেটা আমাকে জানিয়ে দেয়। জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেকটিভদের লাভ লাইফে কি ঘটতে পারে আগামীকাল। দুটো থেকে তিনটে কার্ড দেবে, কালেকটিভদের লাভ লাইফে কি ঘটতে পারে আগামীকাল। ওকে, রিলিজ ইয়োর পাস্ট। অতীতে যা ঘটে গেছে সেটাকে রিলিজ করতে বলছে। অ্যাওয়েকনিং, তোমার ভিতরে অ্যাওয়েকনিং চলছে। দেখো, জাজমেন্ট আর অ্যাওয়েকনিং দুটো কার্ডের মধ্যে কত সামঞ্জস্য। আর রিলিজ ইয়োর পাস্ট কেন, পাস্ট কেন, অতীতের যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু তোমাকে ভারাক্রান্ত করে, তাই জন্য তোমাকে বলছে সেটাকে ঝেড়ে ফেলো, সেটাকে শেষ করো। কেন? নিউ ডোরস ওপেনিং, তোমার জীবনে নতুন কিছু অধ্যায় শুরু হতে চলেছে। সেটা কুইন অফ পেন্টিকেল সেশন। দেখো, তোমার আর্থিক উন্নতি হবে যেরকম, লাভ লাইফে ওকে প্লেয়ার সেই মানুষটা কিন্তু একটু ফ্লার্টি টাইপের হবে, কিন্তু আনকন্ডিশনাল লাভ করবে। দেখো, সেই মানুষটা কিন্তু অগ্নিতত্ত্ব হতে পারে, বৃষভ রাশি কন্যা হতে পারে, হুম, জল তত্ত্ব হতে পারে। আর এখানে এয়ার সাইনও আমি দেখতে পাচ্ছি। মেটামরফিস আর গ্র্যাটিটিউড, হ্যাঁ, ডিপ্রেশন। আচ্ছা, এখানে আনকন্ডিশনাল লাভও বলেছে, ফ্লেয়ারও বলেছে। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? তোমাকে কিন্তু এই মুহূর্তে ও তোমাকে কমিটমেন্ট দিতে পারবে না, কিন্তু ও কিন্তু তোমাকে অফুরন্ত ভালোবাসতে পারবে। ও তোমাকে কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে। এই জায়গাটা কিন্তু একটা কথা কি জানো তো, এই মুহূর্তে থেকে আমি বলছি তোমাদের, জানি না তোমরা কতটা মানে অ্যাকসেপ্ট করতে পারবে। এই আস্তে আস্তে কিন্তু বিয়ে ব্যাপারটা ডাইলিউট হয়ে যাবে। বিয়ে মানে কমিটমেন্ট এই ব্যাপারটা থাকবে না। যে যাকে ভালো লাগবে, অনেকটা ওশোর, তোমরা কি ওশো ফলো করো কিনা জানি না। ওশোর যে ইয়ে ছিল, রুলস ছিল, যাকে যার যখন ভালো লাগবে তার সঙ্গে সে সময় কাটাবে।
এরকমই ছিল অ্যাকচুয়ালি, এরকমই ছিল একটা সময়, যখন যার সঙ্গে থাকার ইচ্ছে হতো তখন মানুষ তার সঙ্গেই থাকতো। মহিলাদের অনেক পুরুষ আম, আহ, সঙ্গী থাকতো, আবার পুরুষ সঙ্গীদেরও মহিলা অনেক সঙ্গী থাকতো। এখানে কোনো বাধ্যবাধকতা ছিল না যে এক পুরুষ একই স্ত্রীর সঙ্গে থাকবে বা এক স্ত্রী এক পুরুষের সঙ্গে থাকবে। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ডাইলিউট হয়ে যাবে। ওকে, কেননা অ্যাকুয়ারিয়াস যে এনার্জিটা বা অ্যাকুয়ারিয়াসের প্লুটো যে 40 বছর, মানে আরো 40 বলছি না, এটা আরো 400 বছরের একটা ফের আসছে। সেই 400 বছরে অ্যাকুয়ারিয়াসে যখন প্লুটো এসে ঢুকেছে, এটা কিন্তু 400 বছরের, আই থিঙ্ক 40 না 400 বছর, আমি ভুল হতে পারি, আমার মনে পড়ছে না এখন 40 না 400। তো সেই যে একটা বড় ফের আসছে না, মানে এখন হচ্ছে কি অ্যাকোয়ারিয়াস সিজন, সেই অ্যাকোয়ারিয়াস যে টাইম ফ্রেমটা আছে, এটা কিন্তু প্রচণ্ড আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তা থাকবে, এখানে কিন্তু বাউন্ডেশন থাকবে না। সেটা বুঝে যে যাকে ভালোবাসবে তাকে আনকন্ডিশনালি ভালোবাসবে, তার জন্যে সে কোনো বাঁধনের মধ্যে থাকছে কিনা, কিন্তু ঈশ্বরকে সে সেরকমভাবেই মানবে যে ঈশ্বরকে সেইভাবে পবিত্রতাও থাকবে তার মাঝখানে, বাউন্ডেশন থাকবে না। মানে সমাজ বলছে বলে আমাকে ওর সঙ্গে থাকতে হবে, নো, এটা এই এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। সমাজের ভয় কেউ পাবে না, সমাজ সেইভাবেই তৈরি হবে যেখানে দেখবে মনের সত্যতা আছে কিনা, এরকম একটা সমাজ তৈরি হচ্ছে, হয়ে যাবে আস্তে আস্তে। ওকে, ফাইন। এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি আছে তার মধ্যে। মানে আহ, মানে নেতিবাচক মানসিকতা কিন্তু থাকবে না। মানুষ মানুষকে সত্যি সত্য সত্যতা দিয়ে যাচাই করবে। চেঞ্জ ইন দ্য উইন্ড, যেটা আমি বললাম, চেঞ্জ ইন দ্য উইন্ড, টাইম টু গো, হায়ার পাওয়ার। জীবনের সময় চেঞ্জ হচ্ছে, টাইম টু গো। অতীতে যা ঘটে গেছে তার চলে যাওয়ার সময় এসে গেছে। হায়ার পাওয়ার কি চাইছে? হায়ার পাওয়ার চাইছে স্টেবিলিটি, স্টেবিলিটি ইন মাইন্ড, স্টেবিলিটি ইন স্পিরিচুয়ালিটি, স্টেবিলিটি ইন ইয়োর হায়ার কনসিয়াসনেস। ওকে, যাই হোক, অত বড় বড় কথা হয়তো বুঝতে পারছো না। যাই হোক, এখানে যারা বুঝতে পারছো তারা বুঝেই গেছো। এখানে যারা যে জীবনের যে একটা আমূল পরিবর্তন আসছে, এখন যুগ পরিবর্তন, অনেক জায়গায় তোমরা হয়তো অনেক আম, জ্যোতিষীর কাছে শুনবে যে এই বছর থেকে যুগ পরিবর্তন হবে। যুগ যে পরিবর্তন হচ্ছে সেটারই একটা বড় কথা বলছে, যা অতীতে ছিল, যা অতীতের ধরন ধারণ ছিল, সেইগুলোর যে যেগুলো আর কি জীর্ণ শীর্ণ যেই নিয়ম কানুনগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হতে চলেছে। সেটা কে করছে? ঈশ্বর নিজে করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার মূল কথা। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।